নমস্কার আপনাদের সকলকে। আমাদের মহামান্য লয়ার আছেন হাইকোর্টের জয়ন্তনারায়ণ চ্যাটার্জি, তিনি যে কথা বলছেন সরকারের মাথায় আগুন লেগে যাবে। এখনই দেখবেন তর্কতে নেমে যাবে সরকারের প্রবক্তার এগেনস্টে। অপরাজিতা বিলের কোনো গুরুত্বই দিচ্ছেন না, বলে অপরাজিতা বিল কোনো বিল নাকি? মৃত্যুদণ্ড আছে, তারপরে আর কোনো কিছু নেই অপরাজিতা। মানে যদি একটু প্রমাণের অভাব হয় তাহলে বা যদি পয়সাওয়ালা থাকে এদিক ওদিক পয়সা দিয়ে যদি সাক্ষীদের একটু এদিক ওদিক করিয়ে দিতে পারে তাহলে বেকসুর খালাস হয়ে যাবে। মানে অপরাজিতা বিলের হচ্ছে এটাই হচ্ছে, একটাই শুধু ফাঁসি রেখেছে, এরপরে আর কোনো কিছু রাখেনি। আর এমনি এই ভারতীয় ন্যায় সংহিতা বিলে যেটা আছে, যেটা আপনার যদি ফাঁসি না হয় তাহলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে। অপরাজিতা বিল সেটা রাখেনি, মানে সুযোগটা রেখেছে ভালো, যেন ও কেউ করলে এই কাজ করলে থানা পুলিশ থেকে সেরকমভাবে চার্জশিট লিখে দেবে, ওখানে গিয়ে বেকসুর খালাস হয়ে যাবে। এটাই হচ্ছে অপরাজিতের বিল। এই জন্যই তো এখন মানে লয়ারের সঙ্গে এখন তর্ক লেগেছিল প্রবক্তা, দেখবেন তর্ক লেগে যাবে। এই আরেক শেষের দিকে তর্ক লেগেছিল, মানে এমন বিল করেছে যেটা পার্টি দিতে পারেনি। আর যেটা ভারতীয় আইন সংহিতা আছে এটাও করা বিল, সেটা বিল এদের মাথায় ঘুরছে না, ভাবছে অপরাজিতা বিল মানে কোনো শক্তি হবে, রাত করে ধরে নিয়ে ফাঁসি দেবে। এদের কথাতে এটাই বোঝা যাচ্ছে। আর এরা বারবার উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্রের কথা বলছে। উত্তরপ্রদেশ আপনার পশ্চিমবাংলার ডবল আছে, এখানে 12টা যদি হয় তো ওখানে 24টা হলে তো তাহলে সমান হবে। পশ্চিমবাংলার ডবল, মহারাষ্ট্র আপনার এখানে 40টা লোকসভার, ওখানে মহারাষ্ট্র 48টা আছে, মানে 7-8-56টা এমএলএ বেশি আছে ওখানে। আপনি ওইসব বড় বড় রাজ্য সম্বন্ধে আলোচনা করতে আসছেন কেন? ওই রাজ্য আপনার থেকে বড় বড় রাজ্য, না বুঝে সুঝে। আর আপনি ওই রাজ্যের ব্যাপারে কেন? ওখানে কি বিরোধী পক্ষ নেই? ওখানে তো কংগ্রেস আছে, বিএসপি আছে, ওরা তো এইসব নিয়ে আলোচনা করবো। আপনি অন্য রাজ্যে যাবেন কেন? নিজের রাজ্যে কোনো ঘটনা ঘটলো, অন্য রাজ্যে যাচ্ছেন, আমাদের লজ্জা লাগছে না? অন্য রাজ্যে উদাহরণ টেনে আনছেন তো। মোদির ওখানে তো কোনো কিছু হলে একদম হুইল চেয়ার প্যারেড করিয়ে দিচ্ছে, গুলি মেরে দিচ্ছে পায়ে। আপনাদের ক্ষমতা আছে করে দেওয়ার? এরকম ফালতু আলোচনায় যাচ্ছেন কারণ মানুষের সময়